এই জন্য মুসলমান, তাওয়াজু এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিদর্শন। দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার মাওলার দরবারে বিনয়ী মুমিন হিসেবে প্রতিষ্ঠিত হতে পারছে, তাদেরকে আমার মাওলার দরবারে গ্রহণযোগ্য মুমিন হিসেবে ঘোষণা প্রদান করা হয়েছে। এই জন্য আরেক হাদিসের মধ্যে আমার নবী বলেন, দুনিয়াতে যারা তাওয়াজু অন্বেষণ করতে পারে নাই, তারা কখনো আল্লাহর জান্নাতের কাছেও যেতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। আল্লাহর নবী বলেন, একটা বান্দা কখনো আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটা নিজেকে কিবার থেকে বাঁচাতে না পারবে। অর্থাৎ অহংকার মুক্ত জিন্দেগি থেকে, অহংকার মুক্ত জিন্দেগি যতক্ষণ পর্যন্ত আমার মাওলার দরবারে দেখাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দাটা জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে প্রবেশ করতে পারবে না। যদি আমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকে, তাহলে ভালো করে শুনে নেন, আমার মাওলার কাছে আমি বড় বরবাদী বান্দা হিসেবে উপস্থিত হতে হবে। কারণ দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ যত বড় আবেদ হয়েছে, শ্রেষ্ঠ আবেদ আল্লাহওয়ালা মুমিনের গুণে গুণান্বিত হয়েছেন, এরপরেও তাদের দিকে তাকালে দেখা যায় শেষ জীবনে তিনি আল্লাহওয়ালা হতে পারে নাই। শেষ জীবনে সে আমলকে তিনি ঠিকভাবে নিজের মধ্যে রাখতে পারে নাই। শুধুমাত্র একটাই কারণ, তিনি যেই পরিমাণে আমল করেছে সেই পরিমাণে তার জীবনটাকে অহংকার মুক্ত করতে পারে নাই। আমল করছে একদিকে, অপর দিকে মনে মনে ভাবছে আমি তো সবার চেয়ে থেকে বড়, আমি তো সবার চেয়ে থেকে বড় জাকিরিন জিকিরওয়ালা হয়ে গেলাম, আমি তো সবার চেয়ে থেকে বড় নামাজি হয়ে গেলাম, আমি তো সবার চেয়ে থেকে দিনদার হয়ে গেলাম, আমি তো আমার সন্তানদেরকে নেককার বানায় ফেললাম, আমি তো আমার সন্তানকে বড় শিল্পপতি বানায় ফেললাম, আমি তো আমার সন্তানকে বড় শিক্ষিত বানায় ফেললাম। ওই ব্যক্তি এইভাবে সন্তানদেরকে নিয়ে একের পর এক ফখর করতে থাকে, একের পর এক নিজেকে বড় মনে করতে থাকে, একের পর এক নিজের ইবাদত নিয়েও নিজেকে বড় মনে করতে থাকে। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যেই পরিমাণে ইবাদত করেছো এর চেয়ে থেকে বেশি অহংকার করেছো, যার কারণে আমি আল্লাহ তোমার সমস্ত ইবাদতকে ধ্বংস করে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য ইবাদত ওয়ালা মুমিন যদি হতে চায়, নিজের ইবাদতটাকে যদি মাওলার দরবারে কবুলিয়তের তরিকার মাধ্যমে পৌঁছাইতে চায়, তাহলে আমার জন্য জরুরি হলো আমার নিজেকে অহংকার মুক্ত করতে হবে। কথা কোন ঠিক কিনা? অহংকার মুক্ত করতে হবে। কারণ আমরা সকলেই জানি অহংকারের কারণে দুনিয়াতে সবচেয়ে থেকে বড় আলেম, সবচেয়ে থেকে বড় আবেদ কুরআনুল কারীমের মাধ্যমে স্পষ্ট প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অহংকারের কারণে ইবলিস শয়তানকে ধ্বংস করে দিয়েছেন। ইবলিস শয়তান দুনিয়ার জমিনের মধ্যে ধ্বংসশীল হিসাবে আগমন করেছে। কি অহংকার করছে? জীবনটাই ইবাদতের মাধ্যমে প্রতিষ্ঠিত করছে। শুধুমাত্র একটা অহংকার, সেটা হলো আনা খলাকতানি মিন নার খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ, আপনি আদম নবীকে মাটি দিয়া বানাইছেন আর আমাকে আগুন দিয়া বানাইছেন। এ মুসলমান, একটু ভালো করে শুনে নেন, ইতিহাসের মাধ্যমে প্রমাণিত, আমার মৌলা স্পষ্ট কোরআনের মধ্যে বর্ণনা প্রদান করে দিয়েছেন। সমস্ত ফেরেশতাদের কাছে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত বানাইলো, সমস্ত ফেরেশতাদের সম্মুখে আমার মৌলা নির্দেশ প্রদান করেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলাম এই মুহূর্তে উসজুদু লি আদম, আমার সেই বান্দা আদমের কদমের মধ্যে সকলে সিজদা দাও, সমস্ত ফেরেশতারা আমি মাওলার নির্দেশকে মান্য করে সকলে আদমের কদমের মধ্যে সিজদা দিয়েছিল। কিন্তু আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ইল্লা ইবলিস, আদমকে সবাই সিজদা দিছে কিন্তু ইবলিস সিজদা দেয় নাই। কেন সিজদা দেয় নাই? কারণ আল্লাহ তুমি আমাকে আগুন দিয়া বানাইছো, তাকে মাটি দিয়া বানাইছো, এখানে তো বড়ত্বের ক্ষেত্রে আমি তার চেয়ে থেকে বড়, পাশাপাশি সে তো মাত্র আগমন করছে, আপনি তাকে মাত্র বানাইছেন, কিন্তু আমাকে আপনি আরো হাজারো বৎসর পূর্বে বানাইছেন। আজ পর্যন্ত হাজারো বৎসর পর্যন্ত আপনি মাওলার ইবাদত করতেছি, আর এই ইবাদতের কারণে আমি মাওলার আমি ইবলিসের উপরে খুশি হওয়ার কারণে আপনি আমাকে মুআল্লিমুল মালায়েকা হিসাবে প্রতিষ্ঠা করে দিয়েছেন। সুতরাং আল্লাহ, আমি সমস্ত ফেরেশতাদের সর্দার, আমি সমস্ত ফেরেশতাদের শিক্ষক, অথচ আজকে আপনি আমাকে সেই ছোট আদমের কদমের মধ্যে সিজদা দেওয়ার নির্দেশ প্রদান করেন। এটা আমি ইবলিস কখনো বরদাস্ত করতে পারবো না। আল্লাহ, আমি এই নির্দেশটা মানতে পারতেছি না। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ইবলিস, এত দ্রুতই তোমার উপরে এমন বরত্বতার গুণাগুণ চলে আসছে, এত বড় অহংকারীদের ওই চাবিগুলোর জন্য বড় শক্তিশালী মানুষকে রাখা হতো এই চাবিগুলির ওজন তথা তা ধারণ করার জন্য। সুবহানাল্লাহ, এত শক্তিশালী, এত টাকাওয়ালা আল্লাহ তাআলা তাকে বানাইছিল, কিন্তু তার শুধু একটাই শর্ত ছিল, সে তার টাকার গরমের কারণে, সম্পদের গরমের কারণে, অহংকারের কারণে আল্লাহকে পর্যন্ত সে অস্বীকার করে ফেলেছিল। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান অহংকার করা যাবে না, অহংকার থেকে নিজেকে সর্বহালাতে বাঁচায় রাখতে হবে। আজকে আমি আলেম হয়ে গেলাম, আজকে আলেম হওয়ার কারণে আমি বড় অহংকারী হয়ে গেলাম, সেটা আমার মাওলা মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারবে না। কারণ অহংকার নামক যে চাদরটা রয়েছে সেটা একমাত্র মুতাকাব্বির আমার আল্লাহ। কে মুসলমান? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ। একমাত্র আমার আল্লাহ। অহংকারের চাদর শুধুমাত্র আমার আল্লাহর কাছে। কোনো একটা ব্যক্তি যদি নিজেকে অহংকারী হিসাবে প্রতিষ্ঠা করতে চায়, নিজেকে বড় দাবি করতে চায়, সে যেন আমার মাওলার অহংকারের চাদরের মধ্যে টানতেছে, যার কারণে ওই বান্দার ব্যাপারে আমার মাওলা ঘোষণা, যেই ব্যক্তি আমি মাওলার অহংকারের চাদর টানতেছি, ওই বান্দা মৌলিকভাবে সে তার জিন্দেগিটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই জন্য অহংকার থেকে নিজেকে বাঁচাতে হবে। যে ব্যক্তি অহংকার করবে সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, সেটা হলো, এ বান্দা, তুমি যদি অহংকার করো তোমার পতন আমি আল্লাহর কাছে নগদ। আর যদি অহংকার করার ফলে আমি আল্লাহর কাছে তওবা করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করার একটা ঘোষণা রাখতেছি। কারণ আমি আল্লাহ এমন প্রভু, যেই প্রভু অহংকার, অল্প একটু বিন্দু পরিমাণ অহংকার থাকার কারণে বড় বড় নবীগণকে পর্যন্ত আমি আল্লাহ শাস্তি প্রদান করেছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা সকলেই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে শুধুমাত্র জায়েজ তরিকায় একটা অহংকারের নিদর্শন ছিল বিন্দু পরিমাণ, যার কারণে আল্লাহ তাআলা 1 বছর পর্যন্ত ওনাকে শাস্তি দিয়েছিলেন। এ মুসলমান, ইতিহাসটা অতি সংক্ষিপ্তভাবে গুছিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন বনি ইসরাইলের একজন নবী।
উনার আব্বা জানও একজন নবী ছিলেন, যার নাম ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন দ্বীনে এলাহিয়তের দাওয়াত প্রদান করার জন্য। এর মধ্যে সমস্ত নবীগণ দ্বীনের দাওয়াতের পাশাপাশি তাদেরকে এমন কিছু যোগ্যতা প্রদান করেছেন। সেই যোগ্যতাগুলো হলো তারা সর্বহালাতেই মুজিজা প্রদান করতে পারত। আল্লাহ তাআলা এমন কিছু নবী আছে যাদেরকে এক প্রকারের মুজিজা দান করেছেন, কাউকে দুই প্রকারের মুজিজা দান করেছেন, কাউকে তিনটা মুজিজা দান করেছেন, কাউকে চারটা মুজিজা দান করেছেন, আবার কাউকে শত শত মুজিজা দান করেছেন। পাশাপাশি এ মুসলমান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের মুজিজা দান করেছিলেন। উনার বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। এর মধ্যে দাউদ নবীকে যেই মুজিজাটা দান করেছিলেন সেটা হলো তিনি যখন কোনো লোহার মধ্যে হাত দিয়ে ধরত, লোহাটা মোমের মতো গলে জমিনের মধ্যে পড়তে থাকতো। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মুজিজা দিয়েছিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকারের মুজিজা দান করেছিলেন। একটা মুজিজা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যেই লাঠিটা ছিল, সেই লাঠি দিয়ে যখনই তিনি কোথাও আঘাত করতেন, যে সাপ হওয়ার জন্য সাপ হয়ে যেত, যদি ওই লাঠি দিয়ে তিনি নদীর মধ্যে আল্লাহর নির্দেশে আঘাত করতেন, নদীতে রাস্তা হয়ে যেত। সুবহানাল্লাহ। পানির পিপাসার সম্মুখীন হয়ে গেছেন, পানির পিপাসার্ত সমস্ত সম্প্রদায়দেরকে নিয়ে যখন বিপদে পড়ে যায়, আমার মওলা নির্দেশ দেয়, পয়গম্বর মূসা তোমার কাছে যে এই মুহূর্তে লাঠিটা আছে, সেই লাঠি দিয়ে তুমি জমিনের মধ্যে পানির সেই স্থানে পাথরের মধ্যে আঘাত করো, সেই পাথর থেকে আমি আল্লাহর কুদরতিভাবে পানি বের হয়ে যাবে। যার ফলে দেখা যায় পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে, পাথরের মধ্যে, শুকনা পাথর মরুভূমির মধ্যে আঘাত করার সাথে সাথে সেদিক থেকে 12টা পানির ঝর্ণা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার মুজিজা ছিলেন, উনি যখন উনার বগলের ভিতরে হাত মেরে দিতেন, হাতটা মানুষের সম্মুখে যখন এইভাবে জাহের করতেন, সাথে সাথে মানব জাতিরা তাকায় দেখতো তার হাত থেকে নূর জলমল জলমল করতেছে। সুবহানাল্লাহ। এমন ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। সেই মুজিজাটি হলো তিনি যখনই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মৃত ব্যক্তিদেরকে ডাক দিতেন যে আল্লাহর নির্দেশে তুমি দাঁড়ায়া যাও, কুম বিইজনিল্লাহ, সাথে সাথে সেই মৃত ব্যক্তিটা কবরের উপরে হযরত ঈসা নবীর সাথে সাক্ষাৎ করার জন্য দাঁড়ায় যেতে। সুবহানাল্লাহ। এ মুসলমান, সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা সমষ্টিগতভাবে যত প্রকারের মুজিজা দান করেছিলেন রে মুসলমান, সকল প্রকারের মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। मोहम्मद अरबी है व नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा, ताकि शोबे मुर्दे का मालूम मौत मुस्तफ़ा, ताकि शोबे मुर्दे का मालूम मौत मुस्तफ़ा। ए मुसलमान,
ভালো করে তাকায় দেখেন আমার নবীজিকে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে যে পরিমাণের মুজিজা দান করেছিলেন সেই মুজিজা সবগুলো সমষ্টিগতভাবে আমার নবীজিকে দেওয়া হয়েছিল। এ মুসলমান, যেই বিষয়টা বলতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো এমন একটা মুজিজা দান করেছিলেন। সেই মুজিজাটি হলো আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে একটা আংটি দান করেছিলেন। যেই আংটিটির মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি, এমন হিম্মত দান করেছিলেন, যার আঙ্গুলের ভিতরে সেই আংটিটা চলে যায় সেই ব্যক্তিটাই গোটা পৃথিবীর রাজত্বের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, ঘটনাটা আমার বলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মাহফিলের পক্ষ থেকে আমাকে, মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আলোচনার প্রাসঙ্গিকপূর্ণ এই ঘটনাটা বলার জন্য অনুরোধ করা হয়েছে, যার কারণে আমি আপনাদের সম্মুখে বলতেছি, একটু ভালো করে শুনে নেন। যদিও ঘটনাটা জয়ীফ হয়, তবে সেখান থেকে আমাদের কিছু শিক্ষা রয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে মুজিজা প্রাপ্ত হয়েছিলেন। তার আঙ্গুলের মধ্যে আংটিটা রাখলো তো গোটা জগতের, গোটা পৃথিবীর মালিকানা তার হাতের ভিতরে চলে আসলো। গোটা পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে প্রাণীরাও ওনাকে মানে, গোটা পৃথিবীর যত সাগরের মাছ রয়েছে মাছেরাও ওনাকে মানে, পানিও ওনার কথা শুনে, পাখিরাও ওনার কথা শুনে, হিংস্র প্রাণীরা পর্যন্ত ওনার কথা শুনতে থাকে, মানব জাতিরাও কথা শুনে, জিন্নাতরাও কথা শুনে। অর্থাৎ সমষ্টিগত কথা হলো, যত প্রকারের মাখলুকাত পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকল প্রকারের মাখলুকাতগুলো ওনার কথা একবারে সন্দেহবিহীন সর্বহালাতে তারা শুনতে থাকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাজত্ব পাওয়ার পর তার যে খাদেমগণ রয়েছেন, তার রাজ্যের মধ্যে যে সমস্ত পাহারাদার রয়েছেন, তার যে মন্ত্রীগণ রয়েছেন, তাদের পক্ষ থেকে একটা আবেদন করা হলো, পয়গম্বর সুলাইমান, আপনার তো যৌবনকাল, বিবাহর বয়স হয়ে গেছে, আপনি কি বিবাহ করবেন না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিবাহর জন্য কি কোনো কন্যার ব্যবস্থা করা যাবে, কোনো নারীর ব্যবস্থা করা যাবে? বলে হ্যাঁ, করা যাবে। তাহলে তোমরা আমার মন মতো নারীর ব্যবস্থা করতে পারবা কি? বলে হ্যাঁ, করতে পারবো। তাহলে ভালো করে শুনো, যেই নারীটাকে আমি বিবাহ করব তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। এর মধ্যে 1 নাম্বার গুণ, ওই নারীটা সুন্দরী হতে হবে। 2 নাম্বার গুণ, ওই নারীটা হাসাবি তথা বংশধরের ক্ষেত্রে তার বংশ ভালো হতে হবে। 3য় নাম্বার গুণ হলো সে ধার্মিক হতে হবে। 4র্থ নাম্বার গুণ হলো এই নারীটাকে পৃথিবীর জমিনের মধ্যে কোনো যুবক ছেলে অর্থাৎ কোনো বেগানা পুরুষ তাকে দেখে নাই এমন একজন নারী হতে হবে। গোটা রাজ্যের মধ্যে খবর দেওয়া হলো, এই সমস্ত রাজ্যবাসীদের দল আমাদের বাদশা সুলাইমান আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন তিনি বিবাহ করবেন, সুতরাং ওনার জন্য একটা কন্যার প্রয়োজন, একটা নারীর প্রয়োজন, যার 4টা গুণ থাকতে হবে। গোটা রাজ্যের মধ্যে এইদিকে খবর ছড়ে গেল। সমস্ত মানব জাতিরা পাগলের মতো তাদের কন্যা সন্তানের বিবাহর প্রস্তাব দিয়া কাগজের চিঠির মাধ্যমে লিপিবদ্ধ করে সুলাইমান পয়গম্বরের বাড়িতে আগমন করতেছে। হাজারো হাজারো চিঠি আসতেছে, একটার মধ্যেও সুলাইমান নবী তাকায় দেখে পরিপূর্ণ গুণাগুণ খুঁজে পাওয়া যায় না। এই খবরটা ধারাবাহিকভাবে শুনতে নদীর পার দ্বীপের মধ্যে একজন জেলে, সেই জেলের কান পর্যন্ত পৌঁছে গেল। সেই জেলে ব্যক্তি তার দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগলো, সুলাইমান নবী যেই 4 গুণওয়ালা কন্যা, যেই 4 গুণওয়ালা বিবি চাই, সেই 4 গুণওয়ালা বিবি তো সুলাইমান নবী পাবে। সেই 4 গুণওয়ালা বিবি তো আমার ঘরের মধ্যে আছে, আমার কন্যা।
আমার কন্যা তো সুন্দর রয়েছে, আমার কন্যার মধ্যে আর একটা গুণ রয়েছে, আমার কন্যাটা বড় ধার্মিক, আমার কন্যার মধ্যে আর একটা গুণ রয়েছে, আমার কন্যাটা মুহূর্তের জন্য কোনো পুরুষের সম্মুখে কখনো যায় নাই, আমার কন্যাকে কোনো পুরুষ দেখতে পারে নাই, আমার কন্যা সন্তানের চেহারাটা কোনো বেগানা পুরুষ দেখতে পারে নাই। এ পর্দার অন্তরালের মা, ওয়াকিয়াটা শুনতেছেন, ভালো করে মনোযোগের সাথে শুনে নেন। আজকে বাড়িতে যাবেন, একটু দিলের কান লাগায় শুনে পর্দার বিষয়টা শুনিয়া নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সর্বোচ্চ সম্মান দিয়ে প্রেরণ করেছেন, যার কারণে আপনাদের গর্ভ থেকে যে সন্তানগণ আগমন করেন, এই সমস্ত সন্তানগণের ব্যাপারে আমার আল্লাহ যে ঘোষণা প্রদান করেছেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আগমন করলো, ডেকে ডেকে বলেন, পয়গম্বর, পৃথিবীর জমিনের মধ্যে আমার পক্ষ থেকে সবচেয়ে থেকে সম্মানের যোগ্য কে হবে? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কে হবে? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন, অতঃপর কে হবে? সাহাবী আবার আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন, অতঃপর কে হবে? আল্লাহর নবী বলেন, আবুকা, তোমার বাবা। সাহাবী আবার ডেকে ডেকে বলেন, পয়গম্বর, অতঃপর কে হতে পারে? সাথে সাথে বলেন, তোমার বাবা মার হক আদায় করার পর, তোমার বাবা মার সম্মানের পর আত্মীয় স্বজনদেরকে সম্মান করবা। এই ঘোষণাটা আমার নবীজি প্রদান করেছিলেন। এ পর্দার অন্তরালের মা, আপনাদেরকে আমার নবীজি এত বড় সম্মান দান করেছেন। আপনি যখন একটা ছেলে সন্তানের মা হয়ে যাবেন, আপনাকে 3 গুণ পরিমাণ সম্মানের ঘোষণা আমার নবীজি দান করেছেন। পাশাপাশি আপনার যে স্বামী পুরুষ হিসাবে পৃথিবীতে আগমন করেছে, ওনাকে শুধু 1 গুণ সম্মানের ঘোষণা দিয়েছেন। সুতরাং এই হাদিসের মাধ্যমে ভালো করে বুঝিয়া নেন, আপনারা কেমন পরিমাণের সম্মানিত হিসাবে মাওলার দরবারে উপস্থিত হয়েছেন। এ মা, একটু নিজেদের দিকে তাকায় দেখেন, আপনাদের মতো মায়ের গর্ভ থেকে বড় বড় আল্লাহওয়ালা জন্ম হয়। আপনাদের মতো মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহওয়ালা জন্ম হয়। আপনাদের মতো মায়ের গর্ভ থেকে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহওয়ালা সন্তান জন্মগ্রহণ করে, আপনাদের মতো মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তানের আগমন করি। সুতরাং এ পর্দার অন্তরালের মা, আপনাদের কাছে আমার পক্ষ থেকে একটা শুধুমাত্র অনুরোধ করে যাই, পর্দা হলো আপনাদের সম্মানের সবচেয়ে থেকে বড় একটা মাধ্যম। যদি আপনারা নিজেদেরকে ঢেকে রাখতে পারেন, আপনাদেরকে আল্লাহ সম্মান দান করবে। কারণ আপনি আপনার স্বামীর পক্ষ থেকে নিজেকে আমানত হিসাবে রাখতে হবে। কিভাবে রাখবেন? সেটা হলো পর্দা, যাতে করে আপনাকে কোনো বেগানা পুরুষ দেখতে না পারে, আপনাকে আপনার যে দেবর রয়েছে সেই দেবরও দেখতে না পারে, আপনার যে দুলাভাই রয়েছে সেও আপনাকে দেখতে না পারে। আপনার আত্মীয় স্বজনের মধ্যে মা বাবা ছাড়া, মা বাবার ঊর্ধ্বের পর ঊর্ধ্বে নানা নানি, দাদা দাদি, পাশাপাশি দাদা দাদি সহ আরও যতজন মাহরাম রয়েছে তারা ছাড়া বাকি যত বেগানা পুরুষ রয়েছে তারা যেন আপনাকে দেখতে না পারে। সেভাবে যদি আপনার জীবনটাকে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আমার মাওলার দরবারে বড় মকবুল হতে পারবেন রে মা। এই জন্য পর্দার অন্তরালের মাদেরকে সেই বিষয়টা প্রাসঙ্গিকপূর্ণ বলে গেলাম। সুলাইমান পয়গম্বরের বিবাহের ঘোষণা সেই জেলে ব্যক্তির কর্ণের মধ্যে যখন চলিয়া যায়, বড় দৃঢ় আগ্রহের সাথে তিনি মনে মনে বলতেছেন, যেই গুণ সমূহ বর্ণনা আমাদের সেই রাজা সুলাইমান নবী বর্ণনা করেছে, এই সব গুণ তো আমার কন্যা সন্তানের মধ্যে রয়েছে। আমি যদি আমার কন্যাটিকে ওনার কাছে বিবাহ দিতে পারি, দুনিয়াতে আমার কোনো কিছুর প্রয়োজন নাই। তিনি তো একজন নবী, তিনি তো সুপারিশ করতে পারবে। কারণ হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন,
আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহ পাক হাসরের ময়দানের মধ্যে 3 প্রকারের ব্যক্তিকে সুপারিশের যোগ্যতা দিবে। এর মধ্যে প্রথম প্রকারের নবীগণ। সুতরাং নবীগণ যেহেতু সুপারিশ করবে, আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে জীবনে ইবাদত কতটুকু পর্যন্ত করলাম সেটা তো আমার মাওলার দরবারে আমি দেখাতে পারবো না। তবে আমার কন্যা সন্তানটিকে যদি পয়গম্বর সুলাইমানের হাতে দিয়ে দিতে পারি, তাহলে কাল হাসরের ময়দানে একটা মাত্র নিদর্শন আমি মাওলার কাছে দেখাইতে পারবো। সেটা হলো আল্লাহ আমার কন্যা সন্তানটিকে ভালো করে পর্দাশীন বানায়া আপনার পয়গম্বর সুলাইমান নবীর হাতে দিয়েছিলাম, যার কারণে আপনি আমাকে আজকে এই কঠিন মুহূর্তের মধ্যে মাফ করে দেন। এইভাবে তিনি চিন্তা করতেছেন, মনে মনে বড় ইচ্ছা সুলাইমান নবীর কাছে তার কন্যাটাকে বিবাহ দিবি। অন্যান্য মানুষের মতো তিনি দরখাস্ত লিপিবদ্ধ করেছেন, আমি একজন জেলে, আমার কন্যা সন্তান আছে, আপনার যত গুণাগুণ আপনি বর্ণনা করেছেন সমস্ত গুণাগুণ আমার কন্যা সন্তানের মধ্যে রয়েছে। বিশেষ করে আপনি যেই বিষয়টা বলেছেন এই কন্যা সন্তানটিকে কেউ যেন দেখতে না পায়, অর্থাৎ এমন কোনো পুরুষ নাই যে এই কন্যা সন্তানটিকে দেখেছে এমন যেন নিদর্শন তার মধ্যে না থাকে। এই গুণটা বিশেষ করে আমার কন্যার মধ্যে রয়েছে। সুতরাং নবী আপনি আমার কন্যা সন্তানকে বিবাহ করতে পারেন। এইভাবে দরখাস্ত লিপিবদ্ধ করে রাজদরবারের মধ্যে প্রেরণ করা হলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল চিঠিগুলো পড়লেন। চিঠির সময় যেতে যেতে হঠাৎ ওনার কাছে একটা চিঠি চলে গেল। সেই চিঠিটার মধ্যে লিপিবদ্ধ করা, আমি জেলে বলেছিলাম একজন জেলে মাছ ধরি, কিন্তু আপনার যত শর্ত সমূহ রয়েছে সবচেয়ে থেকে প্রধান যেই শর্তটা আপনি বলেছেন ধার্মিক হতে হবে, পাশাপাশি আমার এই কন্যা সন্তানটিকে কেউ দেখতে পারবে না, এই সব গুণগুলো আমার এই কন্যা সন্তানের মধ্যে বিদ্যমান রয়েছে। সুলাইমান পয়গম্বর চিঠিটা দেখার সাথে সাথে যখন প্রথম সেই চিঠির যে উপরের অংশটা তিনি পড়লেন সেখানের মধ্যে আছে আমি জেলে। জেলে শব্দটা দেখার সাথে সাথে তার চেহারাটা মলিন হয়ে গেল। তিনি মনে মনে ভাবতেছেন সাহস তো কম না, আমি গোটা পৃথিবীর বাদশা, আমার আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবী চলে, সমস্ত মাখলুকাত আমার কথা মোতাবেক চলে। আজকে আমার কাছে একজন সাধারণ জেলের পক্ষ থেকে একটা চিঠি আসছে আমার কাছে তার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য। এই যে বিষয়টা তার দিলের ভিতরে প্রবেশ করেছিলেন শুধুমাত্র অতটুক বিষয়। এ মুসলমান যদিও জেলে, কিন্তু তার দিলের ভিতরে কিন্তু বাদশাহ হিসাবে বাদশার কাছে বিবাহ দিবে এই চিন্তা না। জেলের দিলের ভিতরে শুধু একটাই চিন্তা, আমার মাওলার দরবারে নবীর শ্বশুর হিসাবে উপস্থিত হবে। যার কারণে মুসলমান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিকে দিলের ভিতরে অল্প একটু পরিমাণের বিন্দু পরিমাণের একটু অহংকারের নিদর্শন দেখা গেছে। আমি একজন বাদশাহ, গোটা পৃথিবীর সব মাখলুকাত আমি সুলাইমানের কথা মোতাবেক চলে, রাজ্যের মালিকানা আমার কাছে জেলে চিঠি লিখছে তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, কখনো হতে পারে না। এই যে অল্প একটু বিন্দু পরিমাণ নিজেকে বাদশাহ দাবি করে ফেলেছে, যার কারণে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে ঘোষণা প্রদান করে দিয়েছে, সুলাইমান সাবধান, যেই বক্তব্য তুমি তোমার জবান থেকে দিয়েছো এটা কিন্তু পরিপূর্ণ পয়গম্বরগণদের শানের খেলাফ। পয়গম্বরগণ কখনোই এমন বক্তব্য দিতে পারে না। স্বাধীনভাবে যেহেতু তুমি মানুষের কাছে চিঠি লিপিবদ্ধ করার জন্য প্রস্তাব দিয়েছো, তারা তোমার কাছে চিঠি দিতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তোমার দিল থেকে যে একটা হালাত তুমি তোমার দিলটাকে করেছো, চেহারাটাকে করেছো, এই বিষয়টা আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে জানায় দিল। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত,
পয়গম্বর সুলাইমান নবী হওয়ার পরেও তার দিলের ভিতরে অল্প পরিমাণে সেই কিবার তথা বরত্বের গুণাগুণ দেখা যায়। সুতরাং তাকে আমার মাওলা পরীক্ষামূলক একটা শাস্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, যার কারণে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন টয়লেটের মধ্যে যেতেন, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট ছিলেন যে আংটিটা আমি রাজ্যের জন্য দিয়েছি, রাজত্ব চালানোর জন্য, সেই আংটিটা নিয়ে কিন্তু কখনো তুমি টয়লেটের ভিতরে যাবে না। এটা যখনই তুমি টয়লেটে যাবে তখন তুমি একজনের কাছে দিয়ে যাবা, পরবর্তীতে তুমি সেটা নিয়ে নিবা। সময়ের ধারাবাহিকতায় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম টয়লেটের ভিতরে যাবে, দারোয়ানের কাছে আংটিটা দেওয়া হলো। দারোয়ানকে বলেছেন, নাও নাও আমার আংটিটা রাখো, টয়লেট থেকে বের হওয়ার পরে দিয়ে দিবা। আর সিংহাসন থেকে বের হওয়ার পূর্ব মুহূর্তে সিংহাসনের পাশে একজন জিন রয়েছে, সেই জিনকে পাহারাদার হিসাবে রাখছে আর বলছে, আমি যতক্ষণ পর্যন্ত টয়লেট থেকে না আসবো অতঃপর আমি তোমাকে যতক্ষণ পর্যন্ত না বলবো, এই সিংহাসনের পাশ থেকে যেইভাবে চেহারা আছে সেইভাবেই রাখবা, একটা মুহূর্তের জন্য এদিক সেদিক চেহারাটাকে নিবা না। এই ঘোষণা দিয়ে যখন সুলাইমান পয়গম্বর টয়লেটের ভিতরে প্রবেশ করলেন, হঠাৎ কিছুক্ষণ পরে একজন জিন শয়তান সে সিদ্ধান্ত নিয়েছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আংটিটা আছে, এই আংটিটা সে ষড়যন্ত্র করে নিয়ে যাবে। যার কারণে সে সিদ্ধান্ত নিয়েছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার নেই, তার চেহারাটাকে বানাবে। যার কারণে, কারণ তারা তো যে কোনো মানুষের চেহারার রূপ ধারণ করতে পারে, একমাত্র শয়তান জিন্নাতরা আমাদের নবীজি সারা পৃথিবীর জমিনের যে কোনো মানুষের যার ইচ্ছা তার এই রূপ ধারণ করতে পারে। সুবহানাল্লাহ। আমাদের নবীজির চেহারা ছাড়া পৃথিবীর যত মাখলুকাত আছে সবার রূপ ধারণ করতে পারে, একমাত্র আমার নবীজির চেহারা কেউ ধারণ করতে পারে না। এজন্য আল্লাহর নবী বলেন, কেউ যখন তোমরা আমি নবীজিকে স্বপ্নে দেখবা রজনীতে, তাহলে আমি নবীজিকে তোমরা যে স্বপ্নে দেখেছো এটা সত্য স্বপ্ন দেখেছো। সুবহানাল্লাহ। শয়তান আমার মতো হতে পারে না। শয়তান জিন এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করছেন। রূপ ধারণ করে যার কাছে আংটিটা রাখা ছিল সেই আংটিওয়ালা ব্যক্তির কাছে আগমন করে দারোয়ানের কাছে এসে বলতেছে, এই দে আংটি। সাথে সাথে আংটিটা দিয়ে দিল। অতঃপর এই শয়তান জিনটা বলতেছে, ভালো করে শুনে নাও, আমি খবর পেয়েছি আমার এই রাজ্যের মধ্যে নাকি আমি সুলাইমানের মতো চেহারাওয়ালা আরেকজন সুলাইমানের আবির্ভাব ঘটেছে। এই জন্য অন্য কোনো সুলাইমান, আমি সুলাইমানের চেহারাওয়ালা আবির্ভাব যদি কোনো ব্যক্তিকে তোমরা দেখতে পাও, সাথে সাথে তার প্রতিহত করবা। তাকে শয়তান, সে শয়তান ছাড়া আর কোনো কিছু হতে পারে না। এই জন্য যত প্রকারের শাস্তি রয়েছে সকল প্রকারের শাস্তি প্রদান করবা। এই কথা বলার পর আংটি তার হাতে চলে গেলে তো গোটা রাজ্যের সমস্ত ক্ষমতা তার হাতে এসে পড়েছে। আংটিটা নিয়ে যাওয়ার পর সিংহাসনের মধ্যে বসলো। এইদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম টয়লেট থেকে বের হয়ে দারোয়ানের কাছে বলতেছে, দারোয়ান আংটি কোথায়? দারোয়ান এবার ডেকে ডেকে বলেন, এই তো সুলাইমান নবী আমাকে যে বলে গেছে তার চেহারাওয়ালা একজন দেখা গেছে, এই তো এই মুহূর্তে শয়তান সুলাইমান আগমন করেছে। নাউজুবিল্লাহ বলেন। আসলে তিনি কোন শয়তান নাকি নবী? এ মুসলমান, কত বড় চক্রান্ত! এ মুসলমান, এটা তো মূলত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তানের মৌলিকভাবে দুঃখা নয়, এটা তো মৌলিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা শিক্ষা দেওয়ার নিয়ত করেছেন। এই শিক্ষাটা দিবে, ভালো করে শুনে নেন। শুধু আপনাদের কি কষ্ট হচ্ছে? চলবে ইনশাআল্লাহ। এ মুসলমান, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো এখন বলতেছে আমার আংটি দাও, আংটি দাও, আংটি দাও। বলে তুমি শয়তান, তুমি আবার আসছো কেন? আমাদের নবী সুলাইমান বলে দিছে ওনার চেহারাওয়ালা নাকি একজনের আবির্ভাব ঘটেছে। এই মুহূর্তে বুঝতে পারছি তুমি সেই সুলাইমান, সুতরাং তোমাকে এই মুহূর্তে আঘাত করে দেওয়া হবে। দারওয়ান রাজ্যের মধ্যে খবর পাঠায় দিছে এই মুহূর্তে আমরা পেয়েছি সুলাইমানের আবির্ভাব ঘটেছে, তাকে এই মুহূর্তে প্রতিহত করতে হবে। রাজ্যের মধ্যে শয়তান সুলাইমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নোটিশ জারি করে দিছে রে মুসলমান, যে তিনি সে যেহেতু আমি সুলাইমানের চেহারার আবির্ভাব, আমি সুলাইমানের চেহারার মতো চেহারার রূপ ধারণ করে আগমন করেছে, তাকে এই মুহূর্তে শাস্তি দিতে হবে। সিদ্ধান্ত হয়েছে কি শাস্তি দেওয়া যায়। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ওনার উপরে আঘাত করলেন। আঘাত করতে করতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থেকে পর্যন্ত রক্ত ঝরনার মতো বের হতে ছিল, শরীর থেকে রক্ত বের হতে ছিল। এ মুসলমান, রক্তাক্ত হয়ে গেল, কথা বলতে পারে না, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। এইদিকে সেই শয়তান, যেই ব্যক্তি সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি ষড়যন্ত্রের মাধ্যমে নিয়ে গেছে, ওই শয়তান ঘোষণা প্রদান করেছে এই মুহূর্তে সেই সুলাইমানের লাশটাকে নদীর পাশে রেখে দিয়ে আসো, যাতে করে সে এমনিতে সেখানে পড়ে পচে মরে যায়, ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, শেষ পর্যন্ত সুলাইমানের অজ্ঞান সম্পূর্ণ লাশ, সেই শরীরটা জমিনের মধ্যে রেখে দিয়ে সকলে যখন চলে আসলো, এই দিকে একটা দিন পর্যন্ত এইভাবেই চলে যায়। পরের দিন সকাল বেলায় একজন জেলে আগমন করেছে মাছ ধরার জন্য। মাছ ধরতেছে ধরতেছে ধরতেছে, হঠাৎ তাকায় দেখে একটা লাশের মতো মানুষ পড়ে রইছে, লাশ হয়ে। ব্যাপার কি? সামনে গিয়া দেখে জীবিত আছে। সুবহানাল্লাহ বলে ভালো করে তিনি সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিদর্শন করলেন। অতঃপর উনার মাথায় ভালো করে পানি দিয়ে অনেকটা সুস্থতার নিদর্শনের মধ্যে চলে আসছে। এবার তিনি তার নৌকায় করে তার বাসায় নিয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাসায় নিয়ে শরীরের মধ্যে যত রক্তাক্ত হয়েছে সবগুলোকে ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে চিকিৎসার ব্যবস্থা করেছেন। অতঃপর সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মোটামুটি সুস্থ হয়ে গেল, ডেকে ডেকে বলেন, বাবা আপনি কে? আপনাকে তো চিনতে পারি নাই। আপনার যে এই বডিটা জমিনের মধ্যে পড়া ছিল, যার কারণে আপনাকে আমার বাড়িতে নিয়ে আনলাম, সুতরাং এই মুহূর্তে আপনি আপনার পরিচয়টা আমার কাছে দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মনে মনে ভাবতেছেন এই মুহূর্তে যদি ওনার কাছে আমার মৌলিক পরিচয়টা দিয়া দেয়, তাহলে তিনিও আমার উপরে বড় রাগ হয়ে যেতে পারে। কারণ শয়তান যেই ব্যক্তি আমি সুলাইমানের চেহারার রূপ ধারণ করেছে, সে তো গোটা সমাজের মধ্যে একটা আইন করে দিছে যে আমার রূপ ধারণ করে কিন্তু মানুষ এসেছে। সুতরাং এখন যদি আমার পরিচয়টা দেয় যে আমি সুলাইমান, তাহলে আমাকে আঘাত করা হবে, আমাকে ধ্বংস করে দেওয়া হবে। সুতরাং মায়ের থেকে পিঠা থেকে যদি বাঁচতে চাই, এখানের মধ্যে নিজের পরিচয়টা অন্তত গোপন রাখতে হবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দেওয়ার পর মনে মনে ভাবতেছেন এখন পরিচয় দিব না, শুধু বলবো আমি একজন মানুষ সাধারণ, কিন্তু আমার নামটা আমি বলতে পারতেছি না। এই কথা বলার পর সাথে সাথে সেই জেলে ব্যক্তিটা বললেন, ঠিক আছে
আছে তোমার বাড়ি কোথায় সেটাও কি তুমি বলতে পারো না, যদি তোমার বাড়ির পরিচয়টা আমাকে বলো তাহলে আমি তোমাকে তোমার স্বস্থানে পৌঁছায় দিব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির পরিচয় পর্যন্ত দেই না, তিনি বলেন আমি জানি না। এই কথা বলার পর আল্লাহর বান্দা সেই জেলে ব্যক্তি ডেকে ডেকে বলেন, তুমি যদি তোমার বাড়ির ব্যাপারে কোনো কিছু বলতে না পারো, নিজের ব্যাপারে কিছু বলতে না পারো, তাহলে এই মুহূর্তে তুমি আমার কাছে বর্ণনা দাও, তুমি এখন কোথায় থাকবা, কার কাছে যাবে, কি করবে। এই কথাটা বলার সাথে সাথে বলেন সেটাও আমি বলতে পারি না। এই কথাটা বলার সাথে সাথে জেলে ব্যক্তি বললেন, ঠিক আছে, কিছু সময়ের জন্য তুমি আমার বাড়িতে কয়েকদিন থাকো। সুলাইমান পয়গম্বরকে জেলে ব্যক্তির বাড়ির মধ্যে রেখে দেয়া যায়। এইদিকে জেলে ব্যক্তি তার মাছ ধরার জন্য, মাছ শিকারের জন্য নদীর মধ্যে চলে যায়। অন্যান্য দিনের তুলনায় আজকে এই দিবসের মধ্যে অন্যান্য দিন যেই পরিমাণের মাছ ধরতে পায়, এর চেয়ে থেকে অধিক পরিমাণের মাছ আজকে এই দিবসে তিনি ধরতে পারছে। সুবহানাল্লাহ বলে। আজকে অন্যান্য দিনের তুলনায় ডবল। আল্লাহর বান্দা জেলে ব্যক্তিটি তার বাড়িতে চলে যায়, মাছ নিয়ে বাড়িতে চলে আসে। এইদিকে বাড়িতে আসতেছে, আর একদিন মাছের জন্য চলে যায়। এই দিনও দেখা যায় ডবল মাছ ধরছে। আর একদিন মাছ ধরার জন্য চলে যায়, ওই দিন দেখা যায় ত্রিফল মাছ ধরছে, অর্থাৎ ডবলের ডবল। ব্যাপার কি, এইভাবে মাছের পরিমাণ বাড়তেছে কেন? তিনি মাছ ধরতে গিয়ে অনেকটা একা একা ব্যর্থ হয়ে গেলেন, যার কারণে আল্লাহর বান্দা জেলে ব্যক্তিটা মনে মনে ভাবতেছে, টানা কয়েকদিন যাবত সেই ছেলেটা আমার ঘরের মধ্যে এসেছে, তার কোনো পরিচয় ভালো করে বলতে পারতেছে না, তার বাড়ির পরিচয় পর্যন্ত বলতে পারতেছে না। সুতরাং এই মুহূর্তে তাকে আমি একটা অফার শুধুমাত্র দিব চাকরি করার জন্য, সেটা হলো, এ যুবক, তুমি যতদিন পর্যন্ত আমার বাড়িতে বসবাস করবে ততদিন পর্যন্ত তুমি আমার সাথে মাছ ধরার ব্যাপারে সর্বহালাতে আমাকে সহযোগিতা করবা। তুমি যদি আমার বাড়িতে এই কর্মচারী হতে চাও, রাজি যদি হও, তাহলে আমি তোমাকে আমার কর্মচারী হিসাবে রাখবো। এ মুসলমান, একটু চিন্তা করে দেখেন, যেই জেলে তার কন্যা সন্তানকে বিবাহ দেওয়ার জন্য দরখাস্ত করেছিল রে মুসলমান, আজকে সেই জেলের ঘরের মধ্যে কর্মচারী হিসাবে থাকতে হইতেছে। এ মুসলমান, ভালো করে শুনিয়া নেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জেলের বাড়ির মধ্যে বসবাস করতেছে, অফার গ্রহণ করেছে। ঠিক আছে, যতদিন পর্যন্ত আমি থাকব ততদিন পর্যন্ত আপনার বাড়িতে আমি আপনার কর্মচারী হিসাবে থাকব। একের পর এক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্মচারীর দায়িত্ব পালন করতেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন থেকে সেই জেলের সাথে নদীর মধ্যে চলে যায়, সেদিন থেকেই দেখা যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য দিনের তুলনায় আরো অধিক পরিমাণে মাছ তিনি পাইতেছে, তার মালিক পাইতেছে। এই নিদর্শনগুলো দেখে মালিক বড় আশ্চর্যান্বিত হচ্ছে। ব্যাপারটা কি এমন, কেমন, কি যুবক সেই যুবক, যেই যুবক আমার ঘরের ভিতরে আগমন করার পর থেকে আমার শুধুমাত্র মাছের পরিমাণ বৃদ্ধি হতেছে। সুবহানাল্লাহ। এই যুবক কি সাধারণ যুবক? কথা কোন সাধারণ যুবক? এই যুবক হলো জমানার বাদশাহ পয়গম্বর সুলাইমান। জেলের ঘরের মধ্যে এইভাবে থাকতে থাকতে টানা 1 বৎসর পর্যন্ত অবস্থান করেছেন। বড় আমানতের সাথে সুলাইমান পয়গম্বর তার ঘরের মধ্যে জীবন যাপন চালাইতেছে, অত্যন্ত আখলাকের সাথে। কারণ নবী ছিলেন, তো নবীদের আখলাক তো বড় শ্রেষ্ঠ আখলাক। সুবহানাল্লাহ বলে। নবীদের আখলাক বড় শ্রেষ্ঠ আখলাক। মানুষকে মুহূর্তের জন্য কষ্ট দেয় না,
মানুষকে মুহূর্তের জন্য কষ্টদায়ক কথা বলতে চায় না, মানুষের উপরে কখনো জুলুম করে না। যত প্রকারের আমানতদারি আছে সকল প্রকারের আমানতদারি নবীরা গ্রহণ করেছে। এ মুসলমান, এমন আমানতদারি আমাদের মধ্যেও রাখতে হবে। নবীগণের আদর্শের মতো যদি আদর্শবান হতে চায়, আমানতদার আমরাও হতে হবে রে মুসলমান। আজকে তো সমাজের মধ্যে আমানতদারি নাই, আজকে তো সমাজের মধ্যে সঠিকভাবে একজন বিশ্বস্ত ব্যক্তি খুঁজে পাওয়া যায় না। কত মানুষ আমাকে বলে, হুজুর দোকানের মধ্যে একটা কর্মচারী রেখেছিলাম, 1 বছর অবস্থান করার পর দোকানের যত মালামাল আছে লসে তো বিক্রি করছে, ক্যাশের টাকা পর্যন্ত শেষ হয়ে গেছে। এ মুসলমান, কত মানুষ আমাদের কাছে বিচার দেয়, হুজুর ব্যবসার প্রতিষ্ঠান খুলেছিলাম, বিশেষ করে আমি যে এলাকার মধ্যে থাকি পুরাটা এলাকায় গার্মেন্টসের এলাকা। ওই গার্মেন্টসের এলাকার মধ্যে যে সমস্ত সুপারভাইজারগণ রয়েছে ওনারা আমার কাছে ফাঁকে ফাঁকে বলে, কিছু কর্মচারী রয়েছে যাদের কাছে আমানতের সাথে কাজ দিলে তারা আমানতের সাথে কাজ করতে চায় না। সুতরাং হুজুর আপনি একটু আমানতের ব্যাপারে বয়ান করিয়েন। এইভাবে অনেক লোকই আমার কাছে এইভাবে বর্ণনা করে থাকে। এই জন্য মুসলমান, আপনি যদি বিশ্বস্ত হন, আমানতদার হন, তাহলে আপনি পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে থেকে সম্মানিত কর্মচারী হতে পারবেন। যে কোনো জায়গায় আপনি যাবেন, আল্লাহ পাক আপনাকে সম্মানের মাওয়াকে দান করবে। আপনি যদি আমানতদার হন তাহলে আপনি গোটা সমাজের মধ্যে সম্মান শিক্ষা দেন। কারণ আমানতদারি যদি আপনার কাছে না থাকে, আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খা, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। যেই ব্যক্তি, ওই ব্যক্তি তো মুনাফিকের নিদর্শনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেই ব্যক্তি তার সম্মুখে একে অপর আসা যাওয়া করে মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে, ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। তৃতীয় নাম্বার হলো ওয়া ইজা তুমিনা খানা, যখন ব্যক্তিটা আমানতদার হয়, তার কাছে টাকা পয়সা সম্পদ দেওয়া হয়, সে আমানতের খেয়ানত করে। সুতরাং আমানতদারি হতে হবে। যদি আপনি বিশ্বস্ত হন তাহলে আপনি মুনাফিকি থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আর মুনাফিকি থেকে নিজেকে বাঁচায়া রাখা এটাই মুমিন বান্দার আলামত। সুতরাং নবীগণের নিদর্শনের ভিত্তিতে যদি জীবনটাকে পরিচালনা করতে চাই, আমানতদার হতে হবে। যার কারণে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আমানতদারি দেখে ওই জেলে ব্যক্তিটা বড় তার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। 1 বছর কমপ্লিট হওয়ার পর ওই জেলে সুলাইমান পয়গম্বরকে ডেকে ডেকে বলে, বাবা যুবক, এতদিন পর্যন্ত তুমি আমার ঘরে কর্মচারী হিসাবে ছিলে, সুতরাং তোমার যত কাজ রয়েছে, তোমার যত কিছু আছে, সব কিছু আমার কাছে ভালো লেগেছে রে যুবক। এ যুবক, আজকে তোমার কাছে আমার পক্ষ থেকে একটা প্রস্তাব দিতে চাই, তুমি কি গ্রহণ করবা? ডেকে ডেকে বলেন, কি প্রস্তাব? বলে, আমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান রয়েছে, যেই কন্যা সন্তানটা সুন্দরের ক্ষেত্রেও কোনো কমতি নাই, যেই কন্যা সন্তানটা তার ধার্মিকতার ক্ষেত্রেও কমতি নাই, যেই কন্যা সন্তানটিকে এ পর্যন্ত কোনো বেগানা যুবক সন্তান, বেগানা কোনো পুরুষ দেখতে পারে নাই, ওই কন্যা সন্তানটিকে তোমার কাছে আমি বিবাহ দিতে চাই। যদি তুমি আমার কন্যাটিকে বিবাহ করার ব্যাপারে সম্মতি জানাও তাহলে আমি সিদ্ধান্ত নিব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, এই মুহূর্তে হয়তোবা একটা সুযোগ আমার কাছে এসেছে, এই সুযোগটা যদি কাজে লাগাই তাহলে তার ঘরের মধ্যে থাকার মতো একটা সুবিধা হবে, আমার আত্মীয় স্বজনের ব্যবস্থা হবে। এই সিদ্ধান্ত নেওয়ার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের মধ্যে সম্মতি প্রকাশ করল।
এইদিকে জেলে ব্যক্তি তার বিবির সম্মুখে চলে যায়, বিবিকে ডেকে ডেকে বলেন, বিবি আমার, এতদিন পর্যন্ত আমার ঘরের মধ্যে যে যুবক সন্তানটা কাজ করতেছি, সেই যুবকটা তোমার কাছে কেমন লাগলো? বিবি ডেকে ডেকে বলেন, হ্যাঁ, এই যুবক তো অত্যন্ত ভালো যুবক। এই যুবক সন্তান এতদিন পর্যন্ত আমার ঘরের মধ্যে বসবাস করতেছি, একটা দিন বিয়াদবি করে নাই। তার আখলাক বড় সুন্দর, তার চরিত্রটা ভালো, তার আমানতদারি অত্যন্ত ভালো, চমৎকার। সুতরাং স্বামী, এই যুবকটার বালাইয়ের ব্যাপারে যত প্রশংসা শোনার আমি আপনার কাছে সব বলতে পারবো। কোনো দোষ ত্রুটি এ পর্যন্ত আমি সেই যুবকের কাছ থেকে কিছুও দেখতে পাই নাই। এবার স্বামী ডেকে ডেকে বলেন, বিবি আমার, ভালো করে শুনে নাও, এই যুবকটার কাছে আমি চাই আমার কন্যা সন্তানটাকে বিবাহ দিতে। তুমি যদি এই যুবকটাকে পছন্দ করে থাকো, তাহলে আমি সিদ্ধান্ত নিব আমার কলিজার টুকরা একমাত্র কন্যা সন্তানটিকে যুবকের হাতে উঠাইয়া দিব। এবার বিবি ডেকে ডেকে বলেন, স্বামী, যার কোনো পরিচয় নাই, যার কোনো ঠিকানা নাই, তার কাছে আপনার কন্যাকে আপনি বিবাহ দিয়ে দিবেন, এটা কি হতে পারে? বলে, এ বিবি, তার তো আখলাকের অভাব নাই, এতদিন পর্যন্ত আছে, একটা অপরাধ পর্যন্ত করে নাই। সুতরাং তার ভিতরে যে আখলাকের একটা গুণ আছে সেটা স্পষ্ট হয়ে গেছে। তার কাছে বিবাহ দিলে আমার মন বলে আমার কন্যা সন্তানটি মুহূর্তের জন্য দুঃখিত হবে না, অত্যন্ত সুখের শান্তিতে তার জীবনযাপন কাটাবে। এবার লাস্ট পর্যন্ত বিবির কাছ থেকে সিদ্ধান্ত আসলো, ঠিক আছে, আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন আপনার কন্যাকে বিবাহ দিতে পারেন। এবার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল, কন্যার কাছে চলে গেল। এরে মা, তোমাকে তো ওই যে যুবক সন্তানটা আমার ঘরের মধ্যে বসবাস করে তার কাছে বিবাহ দিতে চাই, তুমি কি বলো? কন্যা সন্তানটি ডেকে ডেকে বলেন, বাবা, আমার দিলের ভিতরে এ যুগের যে সবচেয়ে থেকে বড় বাদশাহ, আমাদের রাজ্যের মালিকানা যার কাছে রয়েছে, তার ব্যাপারে আমার দিলের ভিতরে বড় ভালোবাসা রয়েছে। তাকে আমি আমার দিলের ভিতরে ভালোবাসার জায়গা দান করে দিছি। এ বাবা, কেন এই রাজাকে, এই সুলাইমান পয়গম্বর বাদশাকে আমার দিলের ভিতরে জায়গা দান করেছি জানেন? কারণ আমি যদি সেই সুলাইমান পয়গম্বরের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি, তাহলে আমার জিন্দেগীর যত ইবাদত রয়েছে, সকল প্রকারের ইবাদত নিয়ে আমার মাওলার দরবারে যদিও আমি উপস্থিত হতে না পারি, কিন্তু কাল হাসরের ময়দানে আমার মাওলার কাছে উপস্থিত হয়ে একটা কথা বলতে পারবো, মাওলা, আমি আপনার নবী সুলাইমান পয়গম্বরের বিবি হিসাবে আগমন করেছি, তার ওসিলা দিয়ে আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এ বাবা, সেই পয়গম্বর সুলাইমানের ভালোবাসা আমার দিলের ভিতরে প্রতিষ্ঠা করেছি। কিন্তু বাবা, সেই সুলাইমান পয়গম্বর যেহেতু বিবাহ প্রত্যাখ্যান করেছে, সুতরাং এখন পয়গম্বর সুলাইমানের কাছে যেহেতু আপনারা বিবাহ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত বাতিল করেছেন, ঠিক আছে, এই মুহূর্তে যেই যুবকটা আমার ঘরে এসেছে সেই যুবককে আমি পছন্দ করেছি। এ বাবা, আপনি আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করানোর জন্য সকল প্রকারের যত সরঞ্জামাদি রয়েছে সবকিছু আপনি রাখতে পারেন। এই কথা বলে সম্মতি দেওয়া হলো, বিবাহ হয়ে যাবে। একদিন নির্ধারিত করা হলো, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, বিবাহ হয়ে গেল। বাবা এবার সিদ্ধান্ত নিল, যেদিন বিবাহ হয়েছে সেদিন তার কন্যাকে স্বামীর সাথে তার বাসর ঘরের মধ্যে দিবে না,
পরের দিন তার স্বামীর সাথে তার কন্যা সন্তানটিকে বাসর ঘরে দিবে। যেদিন বিবাহ হয়েছে কমপ্লিট হয়ে গেল, পরের দিন ভাসুর রজনী। এদিন কন্যা সন্তানটির বাবা সিদ্ধান্ত নিল আজকে জামাই এবং শ্বশুর দুজন মিলে আমরা দুজন মিলে নদীতে গিয়ে একটু মাছ শিকার করে আসি। যদি বিবাহর মধ্যে বরকত হয় তাহলে আমাদের সম্মুখে আজকে এই দিবসে বরকত আর মাছও বেশি আমাদের জালের মধ্যে লাগতে পারে। অন্যান্য দিনের মতো নয়, আজকে জামাই এবং শ্বশুর দুজন মিলে সেই নদীর মধ্যে চলে যায়। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার শ্বশুর দুজন মিলে একসাথে মাছ ধরতেছে। আর ওইদিকে বাদশার যে রাজ্যের মধ্যে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা ঘটতেছে 1 বছর হয়ে গেছে। 1 বছরের ভিতরে রাজ্য তো শয়তানের হাতে, বাদশাহিত্বের দায়িত্ব তো শয়তানের হাতে। আর শয়তানের হাতে থাকার কারণে রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। গোটা রাজ্যের মধ্যে যত শৃঙ্খলতা রয়েছে সব কিছু অন্বেষণ করতেছে। পাশাপাশি এ রাজ্যের যত মালামাল রয়েছে সরকারিভাবে সব কিছুর মূল্য বৃদ্ধি করে দিচ্ছে। রাজ্যের যত খাবার দাবার আছে সব কিছু বৃদ্ধি করে দিছে। অর্থাৎ এই শয়তানের কাজ শুধু শয়তানি করা। এই জন্য রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। এ মুসলমান, গোটা রাজ্যের মধ্যে যখন মালামালের মূল্য বৃদ্ধি হতে আরম্ভ করেছে, সমস্ত মানুষ বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। ব্যাপারটা কি বুঝতে পারি নাই। পয়গম্বর সুলাইমান নবী তো আমাদের উপরে জুলুম করার কথা না। এইভাবে ঊর্ধ্বমূল্য হচ্ছে কেন, মালামালের দাম এইভাবে বৃদ্ধি পাচ্ছে কেন? এটা তো কখনো হতে পারে না। সকল রাজ্যের মানুষেরা একত্রিত হয়ে বাদশার দরবারে আরজ করলো, আবেদন করলো। ব্যাপার কি বাদশা মহারাজ? অন্যান্য সময় তো এত পরিমাণের মালামালের দাম বৃদ্ধি পায় নাই, এই বৎসর কিনে এই পরিমাণের মালের দাম বৃদ্ধি পাইতেছে। পাশাপাশি আমাদের সন্তানদের নিরাপত্তা দিতে পারতেছেন না, আমাদের বিবি বাচ্চার কারো নিরাপত্তা আপনি দিতে পারতেছেন না। ব্যাপারটা কি? যখন ওই সেই দরখাস্ত করে তখন এই জালেম বাদশা শয়তানের পক্ষ থেকে তার সৈনিকদেরকে নির্দেশ দেয়া হয় তাদেরকে হত্যা করা হোক। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, এমন শয়তান, এমন রাজ্য, এমন বাদশা, ওই যুগে যেমন শয়তানি করেছিল, এখনো বর্তমান যুগের মধ্যে এমন শয়তানি কারণেওয়ালা বাদশা বর্তমান যুগে অভাব নাই। কথা কোন ঠিক কিনা? ওই যুগের মধ্যে যেমন মালামাল ঊর্ধ্বগতি ছিল, আজকেও আমরা বর্তমান যুগের দিকে তাকালে দেখি মালামালের ঊর্ধ্বগতি। কথা কোন ঠিক কিনা? পেঁয়াজের দোকানে গেলে মানব জাতিরা পাগল হয়ে যায়, ডালের দোকানে গেলে টেনশনের মধ্যে পড়ে যায়, চালের দোকানে গেলে টেনশনের মধ্যে পড়ে যায়। ব্যাপার কি? এত পরিমাণের মূল্য যদি বৃদ্ধি হতে থাকে, আমরা কি করব? কার কাছে যাব? বেতনই মাত্র কত টাকা পাই, এ টাকা দিয়ে কিভাবে সংসার চালাবো? মালের দাম যে এইভাবে বৃদ্ধি পাচ্ছে, যত প্রকারের সম্পদ রয়েছে সব কিছুর বৃদ্ধি পাইতেছে। এ মুসলমান, সুতরাং ওই যুগে শয়তানের মাধ্যমে যে রাজ্য প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই রাজ্যের মধ্যে মানব জাতিরা যেমন মাল সমূহের ঊর্ধ্বগতি দেখেছে, আজকেও আমরা যদি কোনো দেশে, কোনো রাষ্ট্রে, কোনো থানায়, কোনো ইউনিয়নে, কোনো জেলায় এমন ঊর্ধ্বগতি দেখি, তাহলে আমরা বুঝবো তারা মৌলিকভাবে আমাদের প্রশাসন নয়, আমাদের মৌলিকভাবে ইহসানিয়তের রাজা নয়, তারা মৌলিকভাবে আমাদের উপরে ওই শয়তানের মতো জুলুম করার জন্য রাজ্য পরিচালনা করছে। কথা কোন ঠিক? ঠান্ডা কণ্ঠে বলে দিলাম স্পষ্ট করে আপনাদের কাছে, কারণ এটা শয়তানি ছাড়া আর কোনো কিছু না।
একের পর এক মালের দাম বাড়তেছে বাড়তেছে, বাড়ার মধ্যে আছে। শুধু কি করবে একটা সাধারণ মদ্যপন্থা যিনি শুধু দিনে আনে দিনই খায়, তিনি কি করবে? চাল কিনতে গেলে অবস্থা খারাপ, পেঁয়াজ কিনতে গেলে অবস্থা খারাপ, কয়েকদিন পূর্বে দেখলাম মরিচ কিনতে গিয়েও অবস্থা খারাপ। কথা কোন ঠিক কিনা? ওই শয়তানের শয়তানি দেখার কারণে রাজ্যের সমস্ত মানুষ পাগলের মতো হয়ে গেল। ডেকে ডেকে বলেন এই বাদশাহকে মানা যাবে না। এই খবর শুনিয়া ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জিনকে দাঁড় করায় দিয়া গিয়েছিল যে আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে টয়লেট থেকে এসে নির্দেশ না দিব ততক্ষণ পর্যন্ত তুমি তোমার চেহারাটাকে এদিকেও নিবা না সেদিকেও নিবা না। ওই ব্যক্তিটা 1 বছর পর্যন্ত এইভাবেই পড়ে আছে। ব্যাপার কি? সুলাইমান নবী কখন আসবে, আমাকে কখন বলবে? আবার এই দিকে দেখতেছি রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। সুতরাং সেই জিন ব্যক্তিটা চিন্তা করলো এই মুহূর্তে তিনি আর কথা মানবে না। এই বিশৃঙ্খলার সকল প্রকারের জবাব দেওয়ার জন্য তিনি সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশের অবাধ্য হয়ে সমস্ত ব্যক্তিদের দিকে তাকায় গেল। তাকায় সাথে সাথে সেই জিনটা দেখে এই রাজ্যের সিংহাসনের মধ্যে যে রাজাটি বসা, এই রাজাটো পয়গম্বর সুলাইমান নয়, এই রাজা হলো তাদের দলের ওই জিন শয়তান। চিনছে কি ব্যাপার কি রে? কারণ জিনে তো জিনরে চিনে, আমরা মানুষ তো জিন্নাতকে চিনি। এখন জিনে বলতেছে এই তুই এখানে কেন রে? এখন তো পাগল হয়ে গেছে, কোথায় যাব? এখন টেনশনে পড়ে গেছে যে এখন তো শেষ, আমার অবস্থা খারাপ, অবস্থা খারাপ, আমি এখন ধরা পড়ে গেছি। একদিকে গোটা রাজ্যের মধ্যে সমস্ত মানুষেরা অশৃঙ্খলতা সৃষ্টি করার জন্য একের পর এক আন্দোলন করতেছে, অপর দিকে আবার ধরা পড়ে দিতেছে। অতি দ্রুত মুকুটকে সামনে রাইখা আংটিটাকে পরিধান করে দৌড়তে 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 ওই আংটিটার আর একটা মুজেজা এমন ছিল যে যদি একটা ব্যক্তি পরিধান করে, জিন হোক যেই পরিধান করে, সে মানুষের মতোই থাকে, সে আর অন্য কোনো কিছু হতে পারে না। যার কারণে আংটি যতক্ষণ থাকবে তিনি আর জিনের রূপ ধারণ করতে পারবেন। এখন বড় চিন্তায় পড়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে ভাবতেছে যে এই আংটি দিয়ে তো, এই আংটি নিয়ে যদি রাখি তো আমি অন্য রূপ ধারণ করতে পারবো না, আমি মিশতেও পারবো না, তাহলে আমার উপরে আঘাতের পর আঘাত আগমন করবে। যার কারণে এই আংটিটা হাতে না রাখিয়া নদীর মধ্যে ফালাই দিছে। আল্লাহু আকবার বলে এ মুসলমান, আল্লাহর কাজ আল্লাহ করতেছে। আল্লাহ আল্লাহর নবীজিকে বিন্দু পরিমাণ অহংকার দিলের ভিতরে রাখার কারণে যেই শাস্তি দেওয়ার সেই শাস্তি দেওয়া হয়ে গেছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে আর নবী সুলাইমানকে কষ্ট দিবে না, আর কষ্ট দিবে না। যার কারণে যখন ওই শয়তানের পক্ষ থেকে আংটিটাকে নদীর মধ্যে ফালানো হলো, নদীর মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে ওই আংটিটাকে নদীর একটা মাছ ভক্ষণ করে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আংটির মধ্যে এত বড় মুজিজা দান করেছিলেন, যার কাছে যায় তার জন্য গোটা জগৎ পাগল হয়ে যায়। যখন নদীর সেই মাছ আংটিটাকে ভক্ষণ করে ফেললো, দেখা গেল গোটা নদীর মাছগুলো আংটিওয়ালা মাছের পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। গোটা নদীর মাছেরা আংটিওয়ালা মাছের সাথে ঘুরতে আরম্ভ করলো, চলতে আরম্ভ করলো, সকলে তাকে সম্মান জানাতে আরম্ভ করলো। ওই মাছটা তো পাগল হয়ে গেছে, ব্যাপার কি, কোথায় যাব, কার কাছে যাব, এইভাবে সেও পাগল হয়ে গেছে। অপরদিকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার শ্বশুর দুজন মিলে বিবাহ কমপ্লিট করার পরে যেদিন বাসর রজনী আসবে সেদিন দুজন মিলে মাছ ধরতেছে। মাছ হঠাৎ দেখা যায় যেখানের মধ্যে জালটা ফালাইছে সেখানের মধ্যে পাগলের মতো ওই মাছটা লাফিয়ে ওই জালের উপরে উঠে গেল। আর ওই মাছটা জালের উপরে উঠার সাথে সাথে অন্যান্য মাছের পিছনে পিছনে পাগলের মতো উঠে গেল। সুবহানাল্লাহ।
এ মুসলমান, ওই মাছ নিয়া জাল জেলে এবং তার মেয়ের জামাই পয়গম্বর সুলাইমান দুজন মিলে যখন বাড়ির মধ্যে চলে যায়, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছগুলোকে তাদের মা এবং কন্যা দুজনের হাতে দিয়ে গেল। অপরদিকে শ্বশুর বলল, তুমি সুন্দর করে গুছিয়ে নাও। সুন্দর করে গুছিয়ে নিল। একের পর এক কিছু মাছ, যেই মাছ অধিক পরিমাণে মাছ এসেছে সবগুলিতে খাওয়ার মতো সম্ভাবনা নাই, কিছু সংখ্যক মাছ বিক্রি করে দিল। আর যেই মাছের পেটের ভিতরে আংটিটা প্রবেশ করেছে ওই মাছটা পরিমাণের ক্ষেত্রে অনেকটা বড় ছিল। পাশাপাশি ওই মাছের প্রতি সমস্ত তার ঘরের মধ্যে যত মানব জাতি ছিল সকলের একটা আকর্ষণ জেগে উঠল, যার কারণে ওই মাছটাকে জেলে বাবা তার কন্যাকে ডেকে ডেকে বলে, নে মা, আজকে তোমার বাসর রজনীর মা, সুতরাং এই মহাব্বতের মাছটাকে তোমার জন্য আমি নির্ধারিত করলাম। এই মাছটা খাসভাবে তুমি ভক্ষণ করবা। তুমি এটাকে, এই মাছটাকে নিজে বানায়া স্বামী স্ত্রী দুজন মিলে খাবে। বাবা নির্ধারিত করে এই মাছটা দিয়ে দিল। সুলাইমান পয়গম্বরের বিবি জেলের কন্যা মাছটাকে হাতে নিয়ে মাছটাকে একের পর এক বানাইতেছে বানাইতে বানাইতে হঠাৎ তাকায় দেখে মাছের পেটের ভিতরে ওই যে 1 বছর আগে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটিটা হারাইছিল, সেই আংটিটা তার পেটের মধ্যে বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ! কোন জায়গার জিনিস কোথায় আনতেছে? আল্লাহু আকবার বলেন মুসলমান, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঘুম ধরছে নাকি? চলবে আর অল্প কিছু সময়? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসর রজনীর জন্য প্রস্তুত হয়ে গেছেন। এইদিকে সেই মাছের ভিতরে যেই আংটিটা আল্লাহর বান্দি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি পাইছে, এই আংটিটা হাতের মধ্যে নিয়ে দেখতেছে এটা সাধারণ কোনো আংটি না। আংটির দিকে তাকালে তার চোখ যেন বিক্রিয়ে যাচ্ছে। আংটিটা অত্যন্ত সুন্দর, দামি দামি লাগতেছে, যার কারণে দিলের ভিতরে বড় আনন্দ। কাউকে দেখাই নাই, মাকেও দেখাই নাই, বাবাকেও দেখাই নাই, কাউকে দেখাই নাই। আল্লাহর বান্দি পাগলের মতো সেই আংটিটাকে সুন্দর করে তার নিজের কাছে পার্সোনাল ভাবে রেখে দিল। সে সিদ্ধান্ত নিয়েছে আজকে রজনীতে আমি আমার স্বামীর সম্মুখে আগমন করব। আমি আমার স্বামীর বাড়িতে যেতে পারি নাই, আমার স্বামী আমার বাড়িতে বাসর রজনী করবে। সুতরাং সেখানের মধ্যে আমার স্বামীকে আমি খুশি করানোর চেষ্টা করব। আর সেই খুশিটা সাধারণ কোনো জিনিসের মাধ্যমে নয়, আমার হাতে যে আংটিটা আছে সেই আংটিটা দিয়াই তাকে খুশি করব। আল্লাহু আকবার বলেন। রজনী হয়ে গেল, স্বামী স্ত্রী দুজনের মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে। রে মুসলমান, কথা বলতেছে রাত্র কি রাত্র একের পরে গভীর হইতেছে। গভীর হতে হতে কিছু সময় পরে দেখা যায় স্বামীর দিকে তাকায় তাকায় বিবি ডেকে ডেকে বলেন, স্বামী আমার, যদি আমি আপনার বাড়িতে যেতাম অথবা আপনার নির্ধারিত বাড়ির ঠিকানা থাকতো, আপনি আমাকে বড় আনন্দের সাথে গ্রহণ করে আপনার বাড়িতে আমাকে আপনি রিসিভ করে নিতেন। আপনার বাড়িতে যাওয়ার পর আমাকে আপনি বিভিন্ন জিনিস উপহার প্রদান করতেন, কিন্তু আপনার সেই তৌফিক আমার মাওলা আপনাকে দেয় নাই। তবে স্বামী আমার, রাত্র যেহেতু গভীর হয়ে গেছে, এই মুহূর্তে আপনাকে আমার পক্ষ থেকে একটা উপহার প্রদান করব। তবে সেই উপহারটা নেওয়ার পূর্ব মুহূর্তে আপনার কাছে আমার পক্ষ থেকে একটা আবেদন হলো,
আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সে আবেদনটা হলো আপনার চোখ দুটা বন্ধ রাখতে হবে। স্বামী বলেন ঠিক আছে বন্ধ রাখবো। অতঃপর বলেন আপনার আঙ্গুলটা আমার সম্মুখে দেন। চোখ বন্ধ রাখলেন। 1 2 3 যতক্ষণ পর্যন্ত শেষ না করব ততক্ষণ পর্যন্ত আপনি স্বামী আমার দিকে তাকাতে পারবেন না। এইভাবে কথা সবকিছু কমপ্লিট হয়ে গেল। প্রতিশ্রুতি হওয়ার পর সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাতটাকে আঙ্গুলটাকে ওই বিবির সম্মুখে দিয়ে দিল। অতঃপর বিবি তার আঙ্গুলটাকে ধরলো এবং বললেন স্বামী আমার, আপনার চোখটাকে কিছু সময়ের জন্য বন্ধ করেন। 3 যতক্ষণ পর্যন্ত না বলবো খুলবেন না। 1 বলার সাথে সাথে আংটিটাকে সুলাইমান নবীর আঙ্গুলের ভিতরে প্রবেশ করে দিলেন। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আঙ্গুলের ভিতরে প্রবেশ করানোর পর আল্লাহর নবী সুলাইমান আংটিটা তার হাতের মধ্যে স্পর্শ হওয়ার সাথে পাগলের মতো হয়ে যায়। পয়গম্বর সুলাইমান নবীর শরীর কাঁপতে আরম্ভ করে রে মুসলমান, কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে। বিবি 1 গণনা করার পর 2 নম্বরে চলে গেল। সুলাইমান পয়গম্বর ডেকে ডেকে বলেন বিবি আমার, কি তুমি আমাকে পরিধান করাইলা? তাড়াতাড়ি তোমার গণনা শেষ করে দাও, আমার আর ভালো লাগতেছে না, আমার শরীর যেন কেন কাঁপতেছে। কথাটি বলতে বলতে বারবার শেষ করার পর 1 2 3 এইভাবে যখন বিবি তার সমস্ত গণনা শেষ করে ফেলল, সাথে সাথে সুলাইমান পয়গম্বর তাকায় দেখে তার আঙ্গুলের মধ্যে আজ থেকে 1 বছর পূর্বের যে আংটি হারিয়ে গিয়েছিল শয়তানের হাতে, সে আংটি তার আঙ্গুলের ভিতরে চলে এসেছে। এই জন্য মুসলমান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুলের মধ্যে আংটিটা দেখার সাথে সাথে হঠাৎ চমকে উঠলেন। কোন কোন বর্ণনার মধ্যে এসেছে তিনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এইদিকে সেই আংটিটা তার আঙ্গুলের মধ্যে থাকার কারণে কাঁপতে কাঁপতে যখন অজ্ঞান হয়ে পড়ে যায়, কন্যা সন্তান আংটিটা হাতের মধ্যে নিয়ে মায়ের কাছে দৌড় মারল। ডেকে ডেকে বলেন মা, ব্যাপারটা কি বুঝতে পারি নাই, আমাকে এমন একজন যুবকের কাছে আপনি বিবাহ দিয়েছেন, যেই যুবকের আঙ্গুলের মধ্যে আমি একটা আংটি পরিধান করাইলাম, ওই যুবকটা সহ্য করতে পারে নাই, কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এ স্বামী, এ মা, আমার ওই স্বামীটাকে আমি কিভাবে বুঝ দিব? এখনো তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। এইদিকে মা ডেকে ডেকে বলে কন্যা, এই তো কোন আংটি, যে আংটি পরিধান করার কারণে তোমার স্বামী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এইদিকে বিবি তার কন্যা সন্তান তার মাকে ডেকে ডেকে বলেন মা, আমার স্বামীর হাতে আংটিটা দিয়েছিলাম, যার কারণে আমার স্বামী পাগলের মতো হয়ে গেছে। তখন মা বলেন আর এই আংটিটা তার সম্মুখে নিবে না। কিছুক্ষণ পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, অতঃপর ডাক দিলেন, পানি মাথার মধ্যে দিয়ে যত ধরনের খেদমত রয়েছে কমপ্লিট করে স্বামীর জ্ঞান ফিরে গেল। জ্ঞানটা ফেরার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন বিবি আমার, ব্যাপারটা কি কিছুক্ষণ পূর্বে যে তুমি আমার হাতে আংটিটা দিয়েছিলে সেটা কোথায়? বিবি ডেকে ডেকে বলেন স্বামী আমার, আপনাকে সেই আংটি আমি কখনো দিব না, কারণ আপনার হাতের মধ্যে আংটিটা দেওয়ার কারণে আপনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন রে স্বামী। সুতরাং আমি আমার স্বামীর অকল্যাণ চাই না, ক্ষতি চাই না, আর কখনো আপনাকে আমার এই হাতের আংটিটা দিব না, আপনাকে অন্য কিছুর মাধ্যমে আমি উপহার প্রদান করব।
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে দিয়ে ডেকে ডেকে বলেন, বিবি, যে আংটিটা তুমি নিয়ে গেছো সে আংটিটা যদি তুমি আবার আমার আঙ্গুলের মধ্যে পড়ায় দাও, আমি তোমার দিলের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে মাকাসাত রয়েছে, তোমার দিলের ভিতরে যে বড় একটা আফসোস রয়েছে, সকল প্রকারের আফসোস আমি তোমার ব্যাপারে পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এবার বিবিকে ডেকে ডেকে বলেন, বিবি আমার, তুমি আমার আংটিটা নিয়ে আসো, তোমার দিলের যত আফসোস রয়েছে সব কিছু আমি পূর্ণ করে দিব। এইদিকে বিবি চলে গেল আংটি আনার জন্য, মায়ের কাছ থেকে আংটিটা আনলো, অতঃপর স্বামীর কাছে আংটিটা নিয়ে আসলো। আংটিটা তার স্বামীর আঙ্গুলের ভিতরে যখন প্রবেশ করায় দিল, অতঃপর বিবির দিকে তাকায় ডেকে ডেকে বলেন, বিবি, আমি কে, তুমি কি আমাকে চিনো? আমি কিন্তু পূর্বে তোমার বাবার কাছে আমার মৌলিক পরিচয়টা দেই নাই, আমি কিন্তু তোমার মায়ের কাছে আমার মৌলিক পরিচয়টা দেই নাই। যেহেতু আমার আংটি আমার হাতে ফিরে আসছে, আমি আমার পরিপূর্ণ পরিচয় তোমার কাছে দিয়ে দিলাম। আমি হলাম জমানার বাদশাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিয়ে দেয়। এবার বিবি পরিচয়টা শোনার সাথে সাথে চোখের পানির ঝর্ণার মতো ছেড়ে দেয়, কান্না ভরা কণ্ঠ নিয়ে স্বামীর পায়ের মধ্যে পড়ে ডেকে ডেকে বলেন, স্বামী গো, আপনার মতো স্বামীর জন্য আমি বড় পাগল ছিলাম। আমার দিলের ভিতরে শুধুমাত্র একটাই মাকসাদ, আপনার কাছে আমি এই মুহূর্তে বর্ণনা করতেছি, সেটা হলো আপনি বাদশাহ, আপনি রাজা, আপনি ক্ষমতাসীন, এই জন্য আপনার কাছে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না। আমার দিলের ভিতরে শুধু একটাই মাকসাদ, সেটা হলো আমার স্বামী এমন একজন স্বামী হবে যেই স্বামীটার হাত ধরে আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। সুবহানাল্লাহ। এ পর্দার অন্তরালের মা, আপনারা কি সেই সাধারণ জেলের কন্যার মতো হতে পারেন না? নিজের কন্যাটিকে কি সেই জেলের কন্যার মতো বানানোর জন্য ইচ্ছা পোষণ করতে পারেন না রে মা? একটু দিলের কান লাগায় শুনেন না রে মা, অনুরোধ করে বলতেছি। নিজে যেহেতু বৃদ্ধা হয়ে গেছে, অথবা নিজের কন্যা সন্তান আছে, নিজে হয়তো আল্লাহওয়ালা বুজুর্গানের দিনের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন নাই, কিন্তু আপনি এখন থেকে একটা ইচ্ছা পোষণ করে নিয়ত করে নেন, যেখানেই আপনি যাবেন, যেখানেই যাবেন, যেখানেই থাকবেন, নিজের কন্যা সন্তানটিকে যেখানেই বিবাহ দিবেন, সেই ব্যক্তিটা যেন আল্লাহওয়ালা বুজুর্গ হয়, সেই ব্যক্তিটা যেন তাকওয়াওয়ালা হয়, সেই ব্যক্তিটা যেন আমলি হয়। শুধু সম্পদের দিকে তাকায় বিবাহ দেওয়ার নিয়ত করবেন না, নিয়ত শুধু একটাই থাকবে। আমার নবীজি বলেছেন, দুনিয়াতে উলামা ইকরামরা যারা হক্কানিয়তের ভিত্তিতে আমলের সাথে জীবন চালাবে, তারা আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে। আপনি যদি আপনার কন্যাটিকে সেই হক্কানি আমলওয়ালা আলেমের কাছে বিবাহ দিতে পারেন, তাহলে আপনিও আশা করতে পারেন জান্নাতি হতে, পাশাপাশি আপনার কন্যাটিও তার হাতে ধরে জান্নাতি হতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আলোচনা আর লম্বা করব না, একজন লোক উঠবেন না, দোয়া শেষ করে কান্নাকাটি করে ময়দান থেকে যাব, রাজি আছি তো ইনশাআল্লাহ? এ মুসলমান, শেষ পর্যন্ত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিকে নিয়ে রাজ্যের মধ্যে চলে গেল। সেখানের মধ্যে যাওয়ার পর দেখে এই সমস্যা,
তার রাজ্যের মধ্যে শয়তান বাদশাহিত্ব পালন করেছে, সব কিছু উনি খুলে বলেছে। সেখান থেকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্টভাবে একটা বিষয় তার কাছে বিষয় নির্ধারিত একটা বিষয় বুঝে এসেছে, সেটা হলো দুনিয়াতে যারাই তার দিলের ভিতরে বিন্দু পরিমাণের বিনয়বিহীন অহংকার রাখে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পতনের ঘন্টা বাজায় দেয়। কথা কোন ঠিক কিনা? আর এই শিক্ষাটা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 বছর এমন কষ্টতে রাখছে। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি খাঁটি আবেদ হতে চাও, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবা অহংকার মুক্ত জিন্দেগি অন্বেষণ করবা, পাশাপাশি নিজেকে বিনয়ী বানায় রাখবা। যেখানে যাবে আল্লাহওয়ালা বুজুর্গানের দিন থাকলে ওনাদের সাথে অহংকার মুক্ত জিন্দেগি নিয়ে বিনয়ের সাথে তাদের সাথে সম্মান দেখাইবা, যত কিছু আছে সবকিছু সম্মানের সাথে করবা, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়ায় দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য খাঁটি আবেদ যদি হতে চাই, প্রথম নাম্বার গুণ হলো অহংকার মুক্ত জিন্দেগি অন্বেষণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আমার খাঁটি বান্দা তো তারা, তাদের সম্মুখে যখন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, জাহেলরা যখন তাদের সামনে আবুল তাবুল যা ইচ্ছা তাই বক্তব্য দেয়, অজ্ঞতার কারণে যেভাবে ইচ্ছা সেভাবে গালাগালি করে, তখন আবেদ বান্দা যারা গালির বদলা কখনো গালি দিবে না, তারা বলবে ক্বালু সালামা। সুবহানাল্লাহ বলেন, ক্বালু সালামা, তারা গালির বদলা গালি না দিয়ে প্রতিশোধমূলক বলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, তারা বলবে আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তোমার শান্তির জন্য তারা দোয়া করবে। এটাই খাঁটি আবেদদের। বিস্তারিত আলোচনা করার মতো সময় আপনাদেরকে আর দিতে পারছি না, আর এত বড় লম্বা ইতিহাস আমার বলারও কোনো প্রয়োজন ছিল না। শুধু বলছি এই জন্য যে একদিকে একটা আমলের অহংকার মুক্ত জিন্দেগি আমরা অন্বেষণ করতে পারবো, আরেকদিকে আপনাদের এলাকার যুবক ভাইরা আমার কাছে রিকোয়েস্ট করছে যে হুজুর আপনার কাছে একটা আবেদন, সেটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটির ঘটনাটা একটু বললেন, যার কারণে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে তেলাওয়াতকৃত আয়াত উপস্থাপন করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবেদ বান্দার খাঁটি গুণ শুধু 2টা বলেছেন, বাকি আরো 6টা বাকি আছে। এগুলি ভবিষ্যতে যদি সুযোগ পাই ইনশাআল্লাহ বাকি 6টা গুণ বলবো। এখন শুধু 2টা গুণের উপরে কথা বললাম। 1 নাম্বার হলো আবেদ বান্দা যারা হবে তারা হাওনা হবে, বিনয়ী হবে। 2 নাম্বার আবেদ বান্দা যারা হবে গালির বদলে গালি দিবে না, গালির বদলে সম্মান এবং সালাম দিবে। কথা কোন ঠিক কিনা? এই গুণটি আমাদের মধ্যে আনতে পারবো না? রাজি আছি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে 2 গুণের উপরে আলোচনা করেছি আমল করার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।